হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি আবার একটা সুন্দর ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা কিন্তু প্রত্যেক দিন বেশিরভাগ বাড়িতেই রুটি রাত্রে তৈরি করে থাকি। তো আমি আজকে গমের আটা দিয়ে সেই রুটিটাকে একটু অন্যভাবে তৈরি করব। খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই রুটি, হেলদি এবং টেস্টি। তো চলুন আজকে রুটি আমি শুরু করি কিভাবে করছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো 1 বাটি এখানে গমের আটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের যতটা পরিমাণ দরকার হবে আপনারা ঠিক ততটাই কিন্তু আটা দিয়ে দেবেন। তো আমি আটাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি আটাটাকে 5 থেকে 6 মিনিট টাইম ধরে ভেজে নেব। আটাটা ভাজতে ভাজতে দেখবেন অনেকটা মোটা হয়ে যাবে এবং দেখবেন ছোট ছোট গোটা 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 কিন্তু বেঁধে যায়। এইভাবে আটাটাকে কিন্তু ভাজতে হবে। তো বন্ধুরা, আমরা প্রতিদিন তো একঘেয়েমি রুটি খেয়ে থাকি। সেই রুটিটাকেই সেই গমের আটাটা দিয়েই যদি আমরা একটু অন্যভাবে করি, এটা খেতে লাগে অনেকটা কলাইয়ের ডালের রুটি মতো। তো দেখুন এখানে আটাটাকে আমি অনেকক্ষণ টাইম ধরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। দেখুন আটাটাকে একটু হাতে নেড়ে দেখবেন, আটাটা যখন প্রথম কড়াইয়ে দেবেন তার থেকে কিন্তু আস্তে আস্তে আটাটা অনেকটা মোটা হয়ে যাবে এবং ছোট ছোট কিন্তু গোটা গোটা বেঁধে যাবে। তো এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ নেড়ে নেব। আমি 5 থেকে 6 মিনিট টাইম ধরে আটাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। বেশ কিছুক্ষণ আরেকটু কড়াইয়ের মধ্যেই আমি নাড়াচাড়া করব। তো আপনারা একবার এইভাবে তৈরি করে দেখবেন, এমন কিছু এক্সট্রা কিন্তু উপকরণ লাগে না, ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়। তো একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তো দেখুন আমি ভালোভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবারে আমি এটাকে ঢেলে দেব একটা পাত্রে। তো এবারে আমি এটাকে একটা পাত্রে ঢেলে দিলাম। আমি আরও কিছুক্ষণ ঠান্ডা করে নেব বন্ধুরা, ঠান্ডা না হলে কিন্তু এটা মাখা যাবে না। তো ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে এটাকে আমি ঠান্ডা করে নেবার পরে একটু আমি এটাকে চালনা দিয়ে চেলে নেব, কারণ এর মধ্যে কিন্তু আমি আগেই বলেছি যখন এটা ভাজতে থাকবে তখন কিন্তু গোটা 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 কিন্তু দানা বেঁধে যায়। তো যার জন্য একটু চেলে নিলে মাখতে সুবিধা হবে। তো আমি দেখুন একটু চেলে নিচ্ছি। দেখুন, দেখে বুঝতে পারছেন কতগুলো গোটা গোটা দানা হয়েছে। সেগুলো ভালো করে আমি চেলে ভেঙে গুঁড়ো করে আমি এখন নিয়ে নেব। একঘেয়েমি খেতে তো সবসময় ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু কিন্তু চেঞ্জ করাই যায় এইভাবে, যে কেমন লাগে খেতে। তো দেখুন আমার চালা হয়ে গেছে, আমি আবারও থালার মধ্যে সেটাকে নিয়ে নিলাম। এবারে আমি এটাতে সামান্য পরিমাণ কিছু মশলা দেব। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দেব একটু সামান্য আদা এবং কাঁচা লঙ্কা আমি গ্রেট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবারে একটু সামান্য চিনি নিয়েছি। তো চিনির দানাটা ভীষণ মোটা, যার জন্য সেটাকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। সেই জলটা দিয়ে আমি মেখে নেব। এখানে ময়ম দেওয়ার কিন্তু কোনো দরকার নেই বন্ধুরা, জাস্ট আমরা যেমন রুটির আটা মাখি তেমন করেই কিন্তু মাখবো। তো দেখুন ভালো করে আমি লঙ্কা এবং আদা ওগুলোকে ভালো করে দিয়ে দিলাম একটু মেখে। এবারে আমি একটু একটু করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে আদা এবং লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিলাম চিনি ভেজানো জলটা, যে জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব। এই আটাটাকে যে খুব ভালো করে মাখতে হবে বা স্মুথ করতে হবে বন্ধুরা, এমন কিন্তু কথা নেই। আটাটা মোটামুটি একটু জড়িয়ে নিয়ে মাখা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি কিন্তু এটাকে মাখতে হবে না। এখানে আপনারা চাইলে লঙ্কা বাটার পরিমাণটা কিন্তু একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। একটু মশলা দিলে খেতে ভালো লাগবে। খেয়ে দেখবেন মনে হবে অনেকটা আমরা কলাইয়ের ডালে যেমন রুটি খাই ঠিক সেরকম লাগবে, বা ছাতুর রুটি যেমন খাই ঠিক অনেকটাই এরকম লাগবে। তো দেখুন আটাটাকে আমি খুব ভালোভাবে জড়িয়ে নিয়েছি। ভালোভাবে এইভাবে জড়িয়ে নেব। জড়িয়ে নেওয়ার পরে একটু হালকা করে আমি এটাকে মেখে নেব। আবারই বলেছি বন্ধুরা, খুব বেশি মাখতে হবে না, এই আটাটাকে একটু মেখে নিলেই হয়ে যাবে। রুটির থেকে কিন্তু কম মাখতে হয়। তো দেখুন মাখানো হয়ে গেছে। এখন আমি এটা থেকে বড় বড় করে লেচি কেটে নেব। আমি এখানে রুটিতে যে লেচিটা কাটি তার থেকে একটু বড় করে এখানে আমি লেচিটা করব, কারণ এই রুটিটা কিন্তু একটু মোটা মোটা হবে। তো দেখুন বন্ধুরা আমি কিভাবে লেচিগুলোকে নিয়ে নিচ্ছি।
এবারে আমি হাত দিয়ে ভালো করে চ্যাপ্টা করে, আপনারা চাইলে হাতেও কিন্তু এই রুটিটা চ্যাপ্টা করে করে করতে পারেন। তা আমি এখানে একটু বেলে নিচ্ছি। আমি আটা দিয়েও বেলবো, আটা ছাড়াও বেলবো, আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা বেলে নেবেন। তবে অতিরিক্ত বেশিও কিন্তু আটা দিয়ে বেলার দরকার নেই, সামান্য একটু আটা দিয়ে বেললেই হবে। আর সাইডে কিন্তু এই রুটিটা কিন্তু ফাটা ফাটা হবে বন্ধুরা, এটাই কিন্তু এই রুটিটার বিশেষত্ব। ফাটা ফাটা থাকলে কিন্তু রুটিটা খেতে ভালো লাগবে। আপনি যদি এটা বেশি স্মুথ করে মাখেন তাহলে কিন্তু সাইডে ফাটাটা কম থাকবে, তাতে কিন্তু রুটিটা খেতে কম টেস্ট হবে। তো দেখুন আমি দিয়ে দিলাম, আমি কড়াইয়ের মধ্যে আমি আগেই তাওয়া বসিয়ে দিয়েছিলাম। আমি এবার এটাকে উল্টে পাল্টে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে দিলে হবে না। একটু এটা কিন্তু মোটা, একটু ভেতর পর্যন্ত কিন্তু ভাজাটা হতে হবে, তো একটু ভাজতে টাইম লাগবে। তো দেখুন আমি বাকিগুলোকে একটা একটা করে এইভাবে আমি বেলে নেব বন্ধুরা। এদিকে আমি এটাকে একটু উলট পালট করে দিচ্ছি। একবার করে দেখুন আপনারা, দেখবেন একঘেয়েমি তো প্রতিদিন খান, একবার এভাবে করে দেখুন, খেতে ভালো লাগবে এবং এই রুটিটা টেস্টিও হয়, হেলদিও হয়। এখানে কিন্তু তেলের কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এইভাবে চেপে চেপে আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব, যেন ভেতর পর্যন্ত একদমই কাঁচা না থাকে। বন্ধুরা সত্যি খেতে খুব ভালো হয়, আপনারা একবার কিন্তু প্লিজ ট্রাই করে দেখবেন। আপনারা দেখে বুঝতেই পারছেন যে এমন কিছু ঝামেলাও নেই এবং এমন কিছু খরচ নেই বা কোনো এক্সট্রা কিন্তু উপকরণও আনতে হয় না। তো দেখুন ভালো করে আমি রুটিটাকে চেপে চেপে ভেজে নিচ্ছি। একটু টাইম লাগে বন্ধুরা, এমনি রুটিগুলোর থেকে এই রুটি ভাজতে একটু টাইম লাগে, কিন্তু খেতে ভালো হয়। তো উল্টে পাল্টে আমি ভালো করে আরও কিছুক্ষণ সেঁকে নেব। দেখুন রুটিটা কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা লালচে ভাব এসে গেছে, মানে রুটিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে একটা থালার মধ্যে রেখে দিলাম। এবারে আমি এক এক করে বাকি রুটিগুলোকেও ভেজে নেব। বন্ধুরা আমার এখানে যেহেতু তাওয়াটা বা চাটুটা আমার একটু বড় আছে, আমি একসঙ্গে আমি 3টে করে ভেজে নেব। আপনাদের যদি চাটু বড় থাকে অবশ্যই আপনারা 3টে বা 2টো করে ভাজতে পারেন। এখানে কিন্তু রুটির থেকে সাইজটা কিন্তু একটু এখানে ছোট আছে এই রুটিগুলোর। আমরা নর্মাল যে রুটি করি তার থেকে কিন্তু এই সাইজটা একটু ছোট, তবে মোটা কিন্তু একটু তার থেকে বেশি। তো দেখুন উল্টে পাল্টে এখানেও আমি সেঁকে নিচ্ছি। দেখুন এই রুটিটা হালকা ফুলছে, এগুলো রুটি সেভাবে ফোলে না বন্ধুরা। তো এইভাবে আমি এক এক করে সব রুটিগুলোকেই আমি ভেজে নেব বন্ধুরা। তো দেখুন সব রুটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সবগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি। তো আমি এটাকে সার্ভ করব আজকে চাটনি অথবা যে কোনো সসের সাথে। তো আমি সস দিয়ে আজকে সার্ভ করব। আপনারা যদি কোনো চাটনি বানাতে চান তাহলেও আপনারা বানাতে পারেন, খেতে অসাধারণ হবে। এবং এটা আমি এখন আমার গোপাল গোবিন্দ মহাপ্রভুকে আমি ভোগ হিসেবে নিবেদন করব। তো বন্ধুরা আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। প্লিজ একবার ট্রাই করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন কতটা সফট হয়েছে রুটিটা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম। নতুন বন্ধু চ্যানেলে যারা আছেন এবং পুরনো বন্ধু যারা আছেন তারা সবাইকে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শেষ করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।